আসন্ন বিধানসভা ভোটে সিপিআইএম যে সিটগুলোকে তাদের টার্গেট হিসেবে ধরেছে তার মধ্যে অন্যতম দমদম উত্তর এই বিধানসভা কেন্দ্র। রাজ্যের সেকেন্ড ইন কমান্ড হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে লড়ছেন বামেদের তরুণ তুর্কি দীপশিতা ধর। নেতার সাথে ভোটের পথে আজ আমি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে। আদতে বালির বাসিন্দা দীপশিতা ধরের বর্তমান ঠিকানা বিরাটিতে এক পার্টি কর্মীর বাড়ি। সেখান থেকেই রোজ সকালে অল্প কিছু খেয়ে সারাদিনের প্রচার। দীপশিতা, এই সকালের মেনুতে দেখছি একদম শুকনো মুড়ি আর মটর সিদ্ধ, এই যে খাওয়ার, এটা কি প্রত্যেকদিন সকালের রুটিন? আগে তা হচ্ছিল না, আগে তো কচুরি পরোটা যা যা পাচ্ছিলাম খাচ্ছিলাম, তো পরে মনে হলো যে এবার একটুখানি বেশি হয়ে যাচ্ছে, একটু শরীরকে মিনিমাম সাপোর্ট দেওয়া উচিত। পোশাকের মধ্যে লালের ছোঁয়ার থেকে একটু মেরুন বেশি, তবে একটা জিনিস রয়েছে, লকেটে কাস্তে হাতুড়ি রয়েছে। সেটাও এক কমরেডের বানিয়ে দেওয়া, গিফট করা, প্রচার করতে গিয়ে পেয়েছি। পোশাকের ক্ষেত্রে কি কোনো পছন্দ কিছু আছে? আমি ইউজুয়ালি এমনিতে অনেক প্রচুর ডার্ক কালার পরি, কালো পরি, তো আমি প্রচারও প্রচুর কালো পরছি, মেরুন পরছি, লাল পরছি। আলাদা করে মানে প্রচারের জন্য কোনো আমার ড্রেস কোডের পরিবর্তন হয়নি, ইউনিফর্ম হয়নি। শাড়ি না সালোয়ার? শাড়ি। এর আগে তুমি দুবার ভোটে দাঁড়িয়েছিলে, দুবারই হেরেছো। দমদম উত্তরের যা 21-এর ফলাফল, মার্জিনটা হিউজ, হারের ভয় কাজ করছে না? কিন্তু 24-এর ইলেকশনে তো সেটা বদলেছে খানিকটা। আমি যদি 2016-র ইলেকশন দেখি, আমরা তো জিতেছিলাম এখানে। ফলে হার জিতের ভয় অথবা মানে হারের ভয় অথবা জেতার আনন্দ, এই দুটোর একটা কারণেও তো আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি করার কিছুটা ভিশন আছে, কিছুটা পারপাস আছে। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা, তাদের যে পলিটিক্যাল এজেন্ডা, সেটাকে অ্যাডভান্স করার এটাই বেশি সময়। আহা সেই স্লোগান তুলে পথ হাঁটো, বাংলা বাঁচাতে আজ জোট বাঁধো, হক রুটি আর রুজি যে লড়ছে দীপশিতা ঘরের মেয়ে। কঠিন চ্যালেঞ্জটা ঠিক কঠিন নয়, বরং যে কোনো কঠিন চ্যালেঞ্জ সেটা আমাদের আরো এক্সাইট করে, আরো বেশি এনার্জাইজ করে, আরো বেশি জেদি, আরো বেশি সাহসী করে তোলে। এই সিটে ভোট বাড়ানো লক্ষ্য বা দ্বিতীয় হওয়া লক্ষ্য, তৃতীয় ছিল জিতে বিধায়িকা হওয়া আমাদের লক্ষ্য। 2016 সালে আমাদের যা পারফরমেন্স ছিল সেটা আমরা এখানে রিপিট করি। অলিক স্বপ্ন একেবারে নয়, 2016 সালে, আজ থেকে 10 বছর আগে যেটা সত্যি ছিল সেটা আজকে মিথ্যা হয়ে যাবে কি? তাই তোলো স্লোগান, চলো পথ হাঁটি, বাংলা বাঁচাতে আজ জোট বাঁধি, হক রুটি আর রুজি যে লড়ছে দীপশিতা ঘরের মেয়ে। তাই তোলো স্লোগান, চলো পথ হাঁটি, বাংলা বাঁচাতে আজ জোট বাঁধি, হক রুটি আর রুজি যে লড়ছে দীপশিতা ঘরের মেয়ে। দীপশিতা, হাতে লজেন্স দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, এইমাত্র আমাকে খাওয়ার জন্য লজেন্স দিয়েছেন কমরেডরা। তো লজেন্সটা দেখি, মানে লজেন্সটা যেটা দেখলাম সবুজ রঙের লজেন্স, কিন্তু সবুজ প্লাস মানে আম নাকি? কিন্তু সেই লজেন্সটা খেলে তার মধ্যে থেকে লাল রঙের রস বেরোবে, মানে উপরটা সবুজ থাকলে ভিতরে অনেক অনেকে লাল আছে। তাহলে তো তরমুজ হয়ে যাবে। ভালো তো, কি আছে, মানে সেরকম পাওয়া যাচ্ছে। মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা আমাদের কাছে ফিরে আসবে, এমন বহু মানুষ যারা আমাদের ছেড়ে গেছিলেন তারা আমাদের কাছে ফিরে আসবে। একজন মানুষ যিনি ফুল বিক্রি করেন, দেখলাম ভালোবেসে কাগজের ফুল, কিন্তু লাল গোলাপ তুলে দিলেন। মেহনতি মানুষদের প্রার্থী সিপিআইএম এর মেহনতি মানুষের কথা বলে, তারা কি ফিরছে বলে কোথাও মনে হয়? সেটা আপনারা বলবেন। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে আমরা আসলে এই মানুষগুলোর জন্য লড়াই করছি এবং এই মানুষগুলো আমাদের কাছেই আসতে চান। নেতার সাথে ভোটের পথে চলতে চলতে একটু বিরতি। দীপশিতা, ব্যাগটা আমি দেখছিলাম সুন্দর বাংলায় লেখা। একটি ছেলে এবং তার মা, তারা দুজনে আমাকে একটা ওই আসনে যে সেলাই হয় সেরকম একটা ওই ফ্রেমে বাঁধিয়ে দিয়েছিলেন।
এবং এই সুন্দর ব্যাগটার মধ্যে সেটা দিয়েছিলেন। আমার এত পছন্দ লেখা আছে কিন্তু এরকম ইম্পর্টেন্ট, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। পাখিটা দীপশিতা, যে ডানা মেলে উঠতে চাইছে, বিধানসভা পৌঁছতে চাইছে। রাহুল দার সঙ্গে আমাদের যে লাস্ট পডকাস্ট ছিল এবং ওর যে লাস্ট নাটক যে জানলাগুলোর আকাশ ছিল, তাতে ওর একটা লাইন ছিল, মানে তাতে একটা ডায়লগ ছিল, যে ডায়লগটা দিয়ে আমার কনভারসেশনটা শুরু করেছিল, যে একবার একটা বনে আগুন লেগেছে, সবাই পালাচ্ছে, আর একটা ছোট্ট পাখি তার ঠোঁটে করে জল নিয়ে সে বারবার যাচ্ছে আগুন নেভানোর চেষ্টা করছে। এবং সেই ছোট্ট পাখিটাকে যখন জিজ্ঞেস করেছিল তুমি পালালে না কেন, সে বলেছিল যাতে ভবিষ্যৎ যখন আমাদের জিজ্ঞেস করবে যে তুমি পালিয়ে যাওয়ার ছিলে না দলে ছিলে না আগুন নেভানোর দলে ছিলে, ওই পাখিটা বলতে পারে যে আমরা আগুন নেভানোর দলে ছিলাম। আমরা সবাই, আমি ব্যক্তি দীপশিতা না, এখানে যারা যারা রয়েছে এই সব ছোট্ট বাচ্চারা, প্রবীণরা, তারা সবাই আসলে আমরা ওই পাখিদের দল। আহা সেই স্লোগান তুলে পথ হাঁটো, বাংলা বাঁচাতে আজ জোট বাঁধো, হক রুটি আর রুজি যে লড়ছে দীপশিতা ঘরের মেয়ে। ব্যাগে থাকছে কি? ব্যাগে তো বুঝলাম পাখি হতে চায়, ব্যাগে কি আছে যদি একটু, অনেক কিছু আছে। হ্যাঁ তাও একটা ছোট্ট নিদর্শন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওডোমস। এখানে এত মশা, ওডোমস না থাকলে খুব বাঁচা মুশকিল, নিয়ে বেরোতে হচ্ছে। একদম নিয়ে বেরোতে হচ্ছে। সকালের প্রচার পর্ব শেষ করে দুপুরে খানিক বিরতি, কমরেডের বাড়িতেই লাঞ্চ। আজকে যেমন দেখতে পাচ্ছি আমরা পোলাও, চিকেন আর মিষ্টি, পনির, মিষ্টি দই। আচ্ছা, এবং এই যতগুলো মিষ্টি এখানে দেখা যাচ্ছে, আচ্ছা আমি এতগুলো মিষ্টি খাবো না, দেখা তো একটা মিষ্টিই খাবো, সুতরাং দর্শকরা ভয় পাবেন না। কিন্তু মিষ্টি প্রেমী তো দীপশিতা, একটু আমার মিষ্টির প্রতি দুর্বলতা আছে। যার হাসি মিষ্টি হবে আর মিষ্টির প্রতি প্রেম থাকবে তো স্বাভাবিক ঘটনা। দীপশিতার মানে হয় না যে ইউএসপি, হাসি কি ইউএসপি না, আমার আবার ঝাল খেতেও ঠিক ততটাই ভালো লাগে। এমনিতে দীপশিতা ইস্টবেঙ্গলে জার্সি পরে ছবি দেয়, খেলা দেখতে যায়, আবার চিংড়ি পছন্দ, তাহলে কি একটু ব্যালেন্স হয়ে যাবে? মানে ভোটাররা যেখানে তো ইস্টবেঙ্গল মোহনবাগান ভোটারও থাকবে, মানে যদি আমার কোনো ভোটে না লড়তে হয় তাতেও ইস্ট বেঙ্গল আমার জন্য কনস্ট্যান্ট থাকবে, এবং চিংড়ি মাছ আমার ফেভারিট থাকবে। এটা খুব লোকের জন্য, এটা একদম আমার জন্য। মেকআপ, গয়না সত্যক নেই না? না, আমার তো গয়না পড়তে খুবই ভালো লাগে, জাঙ্ক জুয়েলারি এটসেট্রা, কিন্তু সেটা মানে আমি যে পরিমাণ স্কলারশিপের টাকা পেতাম, আমার বই লেখার যেটুকু রয়্যালিটি পেয়েছি, আমি এর আগে অন্য যা রিসার্চের কাজ করেছি তার জন্য যা অ্যালাউন্স পেয়েছি, সেটা থেকে হয়ে যায়। তার জন্য হাত পাততেও হয় না, খাটের তলায় টাকাও লুকিয়ে রাখতে হয় না। মেকআপ প্রয়োজন পড়ে দীপশিতার? আমি লিপস্টিক পরতে খুবই ভালোবাসি, যারা আমাকে জানেন তারা, লাল, নট লাল, হয়তো মারুন, ব্রাউন, ডার্ক মেজেন্টা। আমি ছোটোবেলায় মানে ওরকম অভ্যাস ছিল, মা হয়তো সকালবেলা 7টায় ঘুম থেকে তোলার চেষ্টা করেছে, আমি অনেক ডাকাটাকি পর 8টায় উঠেছি, ক্লাস 2তে পড়ি, 3তে পড়ি, উঠেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগিয়ে নিতাম। কত লিপস্টিক যে মা রাগে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আমাকে পিটিয়েছেন। আমি জানি না, লিপস্টিকের প্রতি আমার একটা দুর্বলতা আছে। কিন্তু সেক্ষেত্রে লাল সব জায়গায় ফিকে, যে রঙগুলো বললেন সব কটাই। মেরুনের কথা বললাম, মেরুন তো আসলে ডার্কার শেড অফ লাল, তার মানে লালের থেকেও গভীরতর যদি কিছু থাকে সেটা আমাদের মধ্যে আছে। আমরা ফিকে হলেও, মানে মেরুন যদি ফিকেও হয়ে যায়, লালে এসেই পৌঁছাবে, তার চেয়ে বেশি ফিকে হবে না। পরন্ত বিকেলের প্রচার যখন শুরু হচ্ছে, আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ওভারঅল দিনের শেষে আত্মবিশ্বাস বাড়ছে? আমরা যেখান থেকে শুরু করছিলাম তার থেকে প্রতিদিন আমরা এগোচ্ছি, পিছুইনি একটু। ফলে আমরা আশা করছি আগামী 4 তারিখ আমরা আরও একটু এগোবো। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, তবে দীপশিতা ধরের পথ চলা থামছে না। তিনি ছুটছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন। দীপশিতা ধর বিশ্বাস করেন, লাল ঝান্ডা কাঁধে নিয়ে তিনি এভাবেই আগামী 4 মে পৌঁছে যাবেন দমদম উত্তর থেকে মানুষের আশীর্বাদ পেয়ে বিধানসভায়। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। দীপশিতা মনে করেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে বিধানসভায় তিনি পৌঁছবেন, আর তার জন্য প্রয়োজন মানুষের কাছে পৌঁছানো। তাই তোলো স্লোগান, চলো পথ হাঁটি। দেখা যাক, লাল ফিরলে হাল ফিরবে বামেদের স্লোগান, এই স্লোগানকে বিশ্বাস করে দীপশিতা বিধানসভায় পৌঁছতে পারেন কিনা। লড়ছে দীপশিতা ঘরের মেয়ে।